যাদের এভাবে পেজ সাসপেন্ড হয়ে গেছে বা পেজের মধ্যে কোনো ইস্যু রয়েছে, যাদের পেজগুলো সাসপেন্ডে পড়ে থাকে আর পেজটাকে আমরা দেখবো যে অরিজিনালি কন্টেন্ট আপলোড করে কোনো ধরনের কিন্তু কপিরাইট কিন্তু মিউজিক বা কোনো ধরনের কিন্তু ভিডিও আপলোড করে না, শুধু জাস্ট অনলি কিন্তু এই কন্টেন্ট অরিজিনালি আপলোড করে, তবু কিন্তু এর পেজে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। যদি আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে যাই, এখানে আসার পর এখানে একটু নিচে করব, নিচে আসার পর এখানে দেখবো যে পেজ রিকমেন্ডেবল নামে অপশানটা, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখবো যে ইউ আর সাসপেন্ড রিকমেন্ডেশন, মানে এখানে কিন্তু আমাদের পেজটা কিন্তু সাসপেন্ডের জন্য কিন্তু রিকমেন্ডেশনটাও কিন্তু চলে গেছে। আর এখনকার কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে যে পেজগুলো কিন্তু নট রিকমেন্ডেবল করে দিচ্ছে। তাহলে ফেসবুকের একটা কিন্তু নতুন আপডেট এসেছে, কিন্তু পেজটাকে কিন্তু নট রিকমেন্ডেবল করে দেয়। তাহলে এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট, যে পেজটাকে নট রিকমেন্ডেবল করে সেটা কিন্তু আবার পরবর্তীতে কিন্তু ফেসবুক তুলে নেবে। যেহেতু সবারই কিন্তু একই ধরনের কিন্তু নট রিকমেন্ডেবল আছে, তাহলে এটা নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু এর দেখা যাচ্ছে যে প্রোফাইলটা আছে, পেজটা আছে, পেজটার মধ্যে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। তাই এই সাসপেন্ড পেজটা তোমরা কীভাবে ঠিক করবে? তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখলে কিন্তু তোমরা নিজে থেকে ঠিক করে নিতে পারবে। এখানে আমাদের অনেকেরই দেখা যায় মনিটাইজ রেস্ট্রিক্টেড বা মনিটাইজ প্রবলেম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেজ সাসপেন্ড। এখানে দেখতে গেলে কিন্তু এরও কিন্তু আরেকটা প্রবলেম আছে, যে আমরা যদি এখানে 3 লাইনে ক্লিক করে এখানে যে গ্রুপ নামে অপশানটা আছে, এই যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো কিন্তু গ্রুপে শেয়ার করে, দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো গ্রুপে কিন্তু এই অ্যাড করে রেখেছে, সেই কন্টেন্টগুলো কিন্তু গ্রুপেও শেয়ার করে থাকে। তাহলে কিন্তু আপনারা কিন্তু এই গ্রুপে কখনো অ্যাড হবেন না। গ্রুপে অ্যাড হলে কিন্তু ভাইলেশন চলে আসে, তার মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু পেজগুলো কিন্তু সাসপেন্ড করে রেখে দেয়। তো এবার মূলত কথা হচ্ছে যে আমাদের এই যে পেজটা সাসপেন্ড হয়ে আছে, আমরা ফেসবুকের কাছে কিভাবে আবেদন জানাবো বা পেজটাকে আমরা কিভাবে ঠিক করব। তো এই পেজটা ঠিক করতে গেলে কিন্তু 2 থেকে 3 দিন টাইম লাগতে পারে, হয়তো 4 দিনও লাগতে পারে, হয়তো 24 বা 48 ঘন্টার মধ্যেও কিন্তু এটা প্রবলেম ঠিক হয়ে যেতে পারে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন এই যে একটা পেজ, এই পেজটাতে যে প্রবলেমটা এসেছে, এই পেজটা তোমাদেরকে কিন্তু একটাই মাথায় রাখতে হবে যে কোনো গ্রুপে কিন্তু কোনো আপনার ভিডিও শেয়ার করার মাধ্যমে কিন্তু সেই গ্রুপে পোস্ট করতে হবে না। যে কোনো আমাদের পাবলিক গ্রুপে অ্যাড হয়ে থাকা কিন্তু আমাদের গ্রুপে শেয়ার করা যাবে না। তো এই যে পেজটা আছে, এই পেজটার একটা কিন্তু আমাদেরকে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো পেজের একটা অপশান দিয়েছে, ইউর পেজ হ্যাজ বিন সাসপেন্ড। এখানে যদি ক্লিক করি, যখনই আমরা এখানে ক্লিক করব, এখানে ডিসিশন মানে লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে, ইউর পেজ হ্যাজ বিন আনপাবলিশড। মানে আমাদের যখন পেজটা সাসপেন্ড করে দেয়, তখন কিন্তু আমাদের যে কোনো ভিডিও আপলোড করি বা রিলস আপলোড করি পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে না, বা আমাদের কিন্তু পেজ থেকে কখনো লাইভও হবে না যদি পেজটা আমাদের সাসপেন্ড হয়ে যায়। তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আবারও কন্টিনিউ আসবে, এখানে আবারও কিন্তু ক্লিক করতে হবে, আবারও কন্টিনিউ আসবে, এখানে আবারও ক্লিক করতে হবে। এবার মূলত কথা আছে, এখানে দুটো আমাদের অপশান দিচ্ছে ফেসবুক। অপশান দেওয়া মানে আমাদের যে এই যে দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকসেপ্ট ডিসিশন নামে আমাদের অপশান আছে, আর এখানে কিন্তু ডিসএগ্রি ওয়েট ডিসিশন নামে একটা কিন্তু অপশান আছে। এই দুটো অপশানের মধ্যে কিন্তু আমাদেরকে যে অপশানটা আসতে হবে, আমরা যদি অ্যাকসেপ্ট ডিসিশনে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদেরকে কিন্তু সেই তথ্যটা জানাতে হবে। যদি আমরা অ্যাকসেপ্ট ডিসিশনে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদেরকে ফেসবুককে জানাতে হবে যে না, আমার কোনো ভিডিওতে কোনো আমাদের রিপোর্ট এসেছে বা আমাদের কোনো কপিরাইট ভিডিও আমি আপলোড করে ফেলেছি, তার জন্য আমার পেজটা সাসপেন্ড হয়ে গেছে। তাহলে ডিসএগ্রি ওয়েট ডিসিশনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু ফেসবুকের কাছে এটা অপশান চলে যাবে যে ফেসবুকের থ্রুতে কোনো ভুলবশত হয়ে গেছে, তার জন্য আমাদের পেজটা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। তাহলে আমাদেরকে কিন্তু সবেমাত্র কিন্তু এখানে ক্লিক করতে হবে, এই যে ডিসএগ্রি ওয়েট ডিসিশন নামে অপশানটা, এখানে ক্লিক করে নিতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করব, এখানে কিন্তু একটা আমাদের কন্টিনিউ নামে একটা অপশান আসবে। এখানে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কিন্তু এই অপশানটা দেখায়, কিন্তু আমাদের যায় না। এটা টেকনোলজি কিন্তু ফেসবুকের একটা প্রবলেম আছে, যে তার জন্য কিন্তু এটা যাচ্ছে না। তো চলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবে, তাতে আমাদের ফেসবুকের যে সাসপেন্ড হয়ে আছে সেটা আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়ার পর ব্যাক আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এখানে ক্লিক করে নিতে হবে। যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে মনিটাইজে আসবো, আমাদের কিন্তু এখানে আরেকটা স্ক্রিনশট নিতে হবে। আর এখানে পেজটাতে দেখতে পেলে কিন্তু আমাদের সবগুলো টুলস কিন্তু আর্নিং টুলস ওপেন আছে। এখানে আসার পর এখানে কিন্তু আমরা কিন্তু পেজ রিকমেন্ডেবল নামে অপশানটাতে এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে একটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবো এভাবে। স্ক্রিনশট নেওয়ার পর আমাদেরকে ব্যাক যেতে হবে। ব্যাক যাওয়ার পর এখানে 3 লাইনটা দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে হেল্প জি সাপোর্ট নামে অপশানটা আছে, এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। আর এখানে নিচে সাপোর্ট ইনবক্স নামে অপশানটা আছে, এখানে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের পেজে কোনো রিপোর্ট পড়ে আছে বা ভিডিওতে রিপোর্ট পড়ে আছে কিনা। এখানে ক্লিক করার পর ইউআর ওয়ালেটে ক্লিক করব, এখানে দেখবো যে আমাদের কোনো ধরনের কিন্তু কোনো রিপোর্ট নাই। তো চলো আমি যে স্ক্রিনশটগুলো নিয়ে নিয়েছি, সেটা নেওয়ার পর এখানে কিন্তু আমরা একটা প্রোফাইলে ক্লিক করবো। আর এখানে যে 3 ডটটা দেখতে পাচ্ছ, 3টা,
এখানে ক্লিক করে নিতে হবে আমাদেরকে। এখানে ক্লিক করার পরে আমাদের যে পেজের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদেরকে কপি করে রেখে দিতে হবে, যে কোনো একটা নোটবুকে বা যে কোনো জায়গায় আমাদেরকে রেখে দিতে হবে। এখানে ব্যাক করার পর আমরা চলে আসবো আবার থ্রি লাইনে আসার পর এখানে দেখতে পাবো যে রিপোর্ট এ প্রবলেম হয় অপশানটা। এখানে আসার পর এখানে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে ক্লিক করব। ক্লিক করার পর তো যখন এখানে আমরা আসবো, আসার পর এখানে ইনক্লুড নামে অপশান আসবে, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আমাদের যে সমস্যাটা আছে, আমাদের পেজে আছে, যদি তোমাদের প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল ক্লিক করতে পারো, আমাদের পেজে আছে তো এখান থেকে কিন্তু আমরা পেজ সিলেক্ট করে নেব। এখানে পেজ সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ডিসক্রিপশনে যে আমাদেরকে রিপোর্টটা জানাতে হবে, তো এটা আমি লিখে রেখে নিয়েছি অলরেডি, আমি এখানে কিন্তু পেস্ট করে দেবো। তো এখানে আমি অলরেডি লিখে ফেলেছি। এখানে লিখে ফেলার পর এখানে যে আপলোড ফর্ম নামে অপশানটা আছে, এখানে কিন্তু আমাদেরকে যে স্ক্রিনশটগুলো নিয়েছি সেই স্ক্রিনশটগুলো কিন্তু এখানে কিন্তু আমাদের আপলোড করতে হবে। এখানে যেভাবে ক্লিক করব আমাদেরকে কিন্তু এখানে স্ক্রিনশটগুলো দেখিয়ে দিবে। এখান থেকে কিন্তু আমরা দুটো স্ক্রিনশট আমরা আপলোড করে নেব। আপলোড করে নেওয়ার পর এখান থেকে যে স্যাড নামে অপশানটা আছে, আরেকটা জিনিস এখানে যে রিকমেন্ডেড প্রবলেম লেখাটা আছে, এখানে কিন্তু আমাদেরকে কিন্তু মাই পেজ লিঙ্ক লিখে নিতে হবে। এখানে লিঙ্ক দেওয়ার পর এই যে থ্রি লাইনটা উপরে দেখতে পাচ্ছ কোনাতে, এটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে 24 থেকে 48 ঘন্টার পর, তাতে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে।